সঙ্গে কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি আজকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের একটি মোটরসাইকেল শোভাযাত্রা ছিল। একই সঙ্গে গোলাম আকবর খন্দকারের একটি জিয়ারত কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে যাচ্ছিলেন গোলাম আকবর খন্দকার, এমনটাই আমরা জানতে পারছি। দর্শক, আমরা যদি দেখাই এখানে কিন্তু আমরা যে ফুলটি এখানে রয়েছে এই কর্মসূচিতে যাচ্ছিলেন, এই কর্মসূচিতে যাচ্ছিলেন গোলাম আকবর খন্দকার, দেখতে পাচ্ছেন, সেটাই দেখতে পাচ্ছেন। একই সঙ্গে এখানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের আগামী 9 আগস্ট যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে কেন্দ্র করে তাদের আজকে মোটর শোভাযাত্রা ছিল। এই দুই পক্ষের মুখোমুখি অবস্থানের পর এই ঘটনার সৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পারছি। থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানী। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছে। গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে সশস্ত্র বাহিনী, তার সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আমাদের উপর নির্যাতন চালায়, হামলা করে, আমাদের গাড়ি 5 শতাধিক গাড়ি এবং আছে সবাই অবস্থায়, যে কোনো সময় অবস্থায় আমার হাত এটা ভাঙা, আমার হাত এটা ভাঙা, পায়ে মাথায় ইঞ্জুরি, হাতে ইঞ্জুরি, ইঞ্জুরি এবং সব এগুলো পরে ডাক্তারের ইয়ের উপর আমাদের অনেকের অবস্থা ভালো নয়, অত্যন্ত গুরুতর অবস্থায় আছি আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সুষ্ঠু বিচার দাবি করছি জনাব তারেক রহমানের কাছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, রাউজানের এই সশস্ত্র সন্ত্রাসী গডফাদার এবিএম ফজলুল করিম চৌধুরীর ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর এক দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আর কোনো কিছু না। নামছেন কেন? Salib!